হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমরাও এখন অনেক 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 ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। তো এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও। আমরা আসানসোল গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো সেখান থেকেই আমরা প্রিয়াঙ্কার বাড়িতে গেছিলাম। প্রিয়াঙ্কা মানে তোমরা বুঝতেই পারছো, স্বপ্ন নিয়ে ছোঁয়া যেই চ্যানেলটা আছে ও মা, ওর বাড়িতে। তো সত্যি সেখান থেকেই আমরা কত চলে গেছিলাম ঘন্টা! একটা মন্দিরে। এই মন্দিরটায় দেখো, তোমাদের দেখাই একটু ঘুরে ঘুরে। এই পুরো মন্দিরটা, ঘন্টা! পুরো আমার ছেলের মন্দিরটাই মজা এইরকম দেখ। ঠাকুরের মানে ঘন্টা দিয়ে পুরো ঘেরা। মানে এই আসল ঘন্টাই হচ্ছে এই মন্দিরের মাহাত্ম্য। এই ঘন্টাই হচ্ছে মন্দিরের নাম, হচ্ছে ঘন্টা বাবা, বা এই মন্দিরের নামে যে ঠাকুরটা আছে তাকে ঘন্টা বাবা। অ্যাকচুয়াল এই ঠাকুরের নাম হচ্ছে ক্ষেত্রপাল বাবা। তো এটা অনেকে বলে নারায়ণ, অনেকে বলে শিব। তো আমি জানি না, চলো ভেতরে যাই, দেখি আর তোমাদেরকে দেখাই। দেখো কত ধরনের যে ঘন্টা আছে, তোমরা না দেখলে ধারণা করতে পারবে না। একবার অবশ্যই কেউ যদি এই দিকে যাও, আসানসোলের দিকে, তাহলে এই মন্দিরটা অবশ্যই ঘুরে দেখে আসবে। তো অসাধারণ অসাধারণ মন্দিরটা, ছোট্ট অল্প জায়গার মধ্যে কিন্তু খুবই সুন্দর। এবং যারা কত মানত করে বড় এই যে ঘন্টাটা দেখো। মানে কোনো রকম কোনো কিছু মানত এই করে যায়, ঘন্টাটা যদি দেখো। পূরণ হয় তাহলেই নাকি সবাই এরকম ঘন্টা দান করে। তাহলে বুঝতেই পারছো কত ঘন্টা আছে আর কত মানুষের মনস্কামনা এরকম পূর্ণ হয়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে বিশাল থাকো। বিশাল এক একটা ঘন্টা, মানে ছোট্ট থেকে এই দেখো একদম ছোট্ট, কইটুকু। এইটা থেকে বেশি ছোট এইটা। এই দেখ এইগুলো দেখ, এইগুলো। ও হ্যাঁ, এইগুলো দেখ, এইগুলো ছোট্ট ছোট্ট দেখ। এই দেখ কুট্টি। এই যে একটা, এই যে একটা, দেখ এই যে এইটা আরো ছোট্ট কইটুকু। আমি একটা বড় ঘন্টা বাজিয়ে বিশাল মজা পাচ্ছে। হ্যালো পুজো দেওয়া হলো? ফাঁকা আছে এই আসো দাঁড়ান, এখন আমার ছেলে বললো পয়সাটা ছিঁড়ে নিয়ে আসো। মা তো জল ফেলছো কেন? আবার করোনা মাথা ঠিক হয়েছে দেখুন কাকার। তো দেখো মন্দিরের গেট পর্যন্তই আমরা ভিডিও করতে পেরেছি, কারণ হচ্ছে ভেতরের মন্দির হচ্ছে বারণ ভিডিও করা। তো সেই কারণে, আর এইটা হচ্ছে একদম প্রহিবিটেড, কারণ হচ্ছে চতুর্দিকে হচ্ছে এখানে মিলিটারি ক্যাম্প আছে। ক্যাম্পের ভিতরেই হচ্ছে এই মন্দিরটা। আর এখানে তোমার যখন গেট দিয়ে ঢোকা হয় তখন চেকিং করে ঢোকানো হয়, কারণ আধার কার্ড জমা নিয়ে, বিভিন্ন যার যেরকম মানে আইডেন্টি প্রুফ আছে সেগুলো জমা নিয়ে তারপরে এখানে ঢুকতে দেওয়া হয়। প্রহিবিটেড প্রচন্ড পরিমাণে। তো সেই কারণেই এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে। তো আমরা একটু ঘুরে নিচ্ছি। দেখো এবার একটু মন্দির থেকে বেরিয়ে বাইরের জায়গাগুলো ঘুরছি। ইস, কেমন আসছে ফটো। চলো চলো দাঁড়াও, বলে আমি ভিডিও করবো না নাকি? কি রে? এই হাতিগুলো কেন দিয়েছে এখানে? হাতি মানসিক মানুষই হাতিও হয়? হ্যাঁ, কবি দি হেনারা আসতো তখন আসলাম। হয়েছে মানত তো আমি করি নাই কিছু, এই প্রথমবার করলাম। ছোট ছোট দেখো শিব, এগুলো মানে লোকে দান করে দিয়ে যায় না? অনেকে আছে রাখতে মানুষ। না, শিব যেহেতু দান করেই মনে হয় দেয়। দেখো কত ঘন্টা, শুধু ঘন্টা আর ঘন্টা। শোনো কথা কি শোনো বাচ্চা, দুখানা বাচ্চা ঘাড়ে নিয়ে রয়েছে, আবার আরো বাচ্চা লাগবে? ওটা তো ওর বাচ্চা ঠিক হয়ে যাবে। এরপর দেখো এটা হচ্ছে একদম মন্দিরের দেয়াল। এই মন্দিরের এপারে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আর ওই ভেতর দিকেই কিন্তু ঠাকুরের মূর্তিটা আছে। এবার ভেতর থেকে যেহেতু সেভাবে বসে নমস্কার করা যায়নি, বা করেছি, আর বাইরেটা এসে আমরা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আবার দেখো এই বাইরের দেয়ালটা ধরেই চতুর্দিকে নমস্কার ঘন্টা করছি। আর তোমাদের ঘন্টা। দাদাভাইও করেছে, আমিও করেছি। একটা ঘন্টা আর দেখো শুধু ঘন্টা আর ঘন্টা ঝুলছে। আর বন্ধুরা দেখো, তোমাদের তো মন্দিরটা ঘুরে দেখাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে যে মন্দিরটা তোমাদের কেমন তেঁতুল লাগলো। গাছটা দেখো এত কত পরিমাণে মোটা, ঘন্টা কত বড়, তোমাদের পুরনো কত দেখিয়েছি, না মানে রে? তোমরা ধারণা করতে বহুত পারবে না। পুরনো এই গাছ। প্রচুর 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 প্রচুর, মানে ছোট থেকে শুরু করে বড় প্রচুর ঘন্টা আছে, প্রচুর।
দেখো হ্যাঁ যাবো যাবো। মায়ের ভক্তকে মাই ডেকে নিয়েছে, দেখো কিভাবে প্রসাদ খাচ্ছে কুকুরটা। ও মা, ও তো উঠে যাচ্ছে দেখ। উঠে প্রসাদ খাচ্ছে দেখ। ওই দেখ বাতাসাটা খাচ্ছে। এমনি কুকুররা বাতাসা খায়? ও এখানেই থেকে অভ্যস্ত। শরীরের এই এই অবস্থা, আর অবস্থা, তার মধ্যে হ্যাঁ। আবার মিষ্টি খাচ্ছে। পুরো গায়ের চাল চামড়া উঠে গেছে। বিরল দৃশ্য। চলো এখানে এখানে ইসে হয়, এই যে বলি হয়। তো দেখো এরপর এখান থেকে বেরিয়ে আমরা পাশে একটা মন্দিরে গেছিলাম, সেখানে তো ক্যামেরা অ্যালাউ করেনি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব হচ্ছে প্রিয়াঙ্কার বাপের বাড়িতে। দুপুরে ওখানেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি প্রিয়াঙ্কার বাড়ির পাশে একটা ফাঁকায়, দেখো এরকম জায়গা, সেখানে খুব সুন্দর জায়গা। একটু আগে যদি আসতাম এখানে সুন্দর রিলস বানাতাম আমরা, তাই না বল? জানে কোথায় রিলসটা বানাতে নাম? কারণ এই তো না নাম দিলার কি আছে, এই তো এরকম রাস্তার উপরেই তো কত সুন্দর রিলস হয়ে যায়। যা থাকুক আর যাই থাকুক। কেমন করে করতে ছি 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 রে ননি ছি ছি ছি। আমরা মাঠে আসবো, কালকে আসবো, হ্যাঁ কালকে আসবো। কালকে থাকবো, তুই আর আমি থাকবো। ননি ছি ছি ছি। জিততে জিতে চলে যাবে, একটা ছেলেরে নিয়ে আসবো, তোর বড়টা না ছোটটা, বলবো এই রিলস বানা। ননি ছিঁড়ে ছি ছি। তো এরপর এখান থেকে আমরা চলে গেছি, সন্ধ্যা হয়ে আসছে, সারাদিনের ব্যাপার, সকালবেলা বেরিয়েছি, তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা বাড়িতে, প্রিয়াঙ্কার বাড়িতে অবশ্যই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতো চলো ছোট্ট ভিডিওটা দেখিয়ে তোমাদেরকে বিদায় জানালাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।